আসসালামু আলাইকুম। পূর্বের মতো আজকেও উপস্থিত হলাম আপনাদের সামনে। আজকের বিষয় হলো গ্রিনহাউস গ্যাস। গ্রিনহাউস গ্যাস এই পড়াটি আমাদের ষষ্ঠ শ্রেণী থেকে চাকরি পরীক্ষা পর্যন্ত চলে আসে। এই গ্রিনহাউস গ্যাস খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। গ্রিনহাউস গ্যাস 6টি। এই গ্যাসগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে আমাদের। এবং গ্রিনহাউস গ্যাস কী কাজে ব্যবহৃত হয় বা এর ক্ষতি কী, এগুলা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের ভিডিওটি শুধু নবম দশম শ্রেণী না, ষষ্ঠ শ্রেণী থেকে চাকরি পরীক্ষার্থী সকল ভাই ও বোনদের জন্য। তো চলো শুরু করা যাক। গ্রিনহাউস গ্যাস, এই যে গ্রিনহাউস গ্যাস আছে, আমরা গ্রিনহাউস গ্যাস কেন ব্যবহার করি? গ্রিনহাউস গ্যাস কি? যে দেশের বা যে জায়গার তাপমাত্রা খুব কম, অর্থাৎ 0°C তাপমাত্রা এর কাছাকাছি, সেসব অঞ্চলে ফসল বা সবজি চাষাবাদ করা যায় না। তাই কাচের ছাউনিযুক্ত ঘরে গ্রিনহাউস গ্যাসের দ্বারা ফসল বা সবজি চাষাবাদ করা হয়। এই গ্রিনহাউস গ্যাসকে মনে রাখার জন্য কিছু টেকনিক আছে। কিছু সুবিধার জন্য আমরা বোর্ডে সব কিছু লিখে দিছি। যে দেশে বা যে জায়গায় তাপমাত্রা খুব কম থাকে, অর্থাৎ 0° এর কাছাকাছি থাকে, সেসব অঞ্চলে সবজি বা ফসল চাষের জন্য কাচের তৈরি ছাউনিযুক্ত ঘরে সবজি চাষ করা হয়। তাকে গ্রিনহাউস গ্যাস বলে। গ্রিনহাউস এর ঘরে শীত ভেদ করে যেতে পারে না। তাহলে যেসব দেশে শীত প্রধান দেশ, অর্থাৎ 0° এর কাছাকাছি, সেসব দেশে শীতের ফলে সবজি বা ফসল চাষাবাদ করা যায় না। তাই কাচের ছাউনি দেওয়া হয় যেন শীত ভেদ করে না যেতে পারে, ফলে সহজে ফসল বা সবজি চাষ করা যায়। গ্রিনহাউস গ্যাস মনে রাখার টেকনিক: কারমিনা সিরাপ ওজন বাড়ায়। কারতে কার্বন ডাই অক্সাইড, মিতে মিথেন, দৈন্তানতে নাইট্রাস অক্সাইড, সিরাপ অর্থাৎ সিএফসি কে বলা হয় ক্লোরোফ্লোরোকার্বন। এর বাণিজ্যিক নাম চাকরির পরীক্ষায় বা এমনি পরীক্ষাও আসে। সিএফসি এর বাণিজ্যিক নাম ফ্রেয়ন। ওতে ওজন। পৃথিবীতে ওজন স্তর নামে একটি স্তর আছে যা সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করে থাকে। বৈশ্বিক উষ্ণায়ন বা কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে ওজন স্তরটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। জতে জলীয় বাষ্প। আমাদের এখানে জানার বিষয় যে জলীয় বাষ্প বলতে আমাদেরকে জানতে হবে H2O। আমরা বলে থাকি বরফের সংকেত H2O, পানির সংকেত H2O এবং জলীয় বাষ্পের সংকেত H2O। বন্ধুরা, আমাদের মাঝে মাঝে চলে আসে নাইট্রাস অক্সাইড, বা আমাদের প্রশ্নে আসে থাকে নিচের কোনটি হাসির কাজে ব্যবহৃত হয় বা নাইট্রাস অক্সাইডের নাম কি? সেটা হলো লাফিং গ্যাস। নাইট্রাস অক্সাইডের নাম হলো লাফিং গ্যাস। বিভিন্ন ধরনের প্রশ্ন আসে এই গ্রিনহাউস গ্যাস থেকে। সবথেকে বিশেষ করে প্রশ্ন এসে থাকে আমাদের বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী কোন গ্যাসটি সবথেকে বেশি? বৈশ্বিক উষ্ণায়নের জন্য সবথেকে বেশি দায়ী গ্যাস কোনটি? সবথেকে বেশি দায়ী হলো কার্বন ডাই অক্সাইড। এই গ্যাসটির কারণে গ্লোবাল ওয়ার্মিং হয়ে থাকে। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী গ্যাস কোনটি? তবুও বলবো কার্বন ডাই অক্সাইড। তাহলে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি গ্রিনহাউস গ্যাস কি কাজে ব্যবহৃত হয়, বা যেসব দেশে শীত প্রধান সেসব দেশেই এই গ্রিনহাউস গ্যাস অর্থাৎ কাচের ঘর ছাউনিযুক্ত ঘরে ব্যবহার করা হয়। বন্ধুরা,
এই 6টি গ্যাসের মধ্যে বৈশ্বিক উষ্ণায়নের জন্য কার্বন ডাইঅক্সাইড বেশি দায়ী এবং এর পার্সেন্টেজ প্রায় 50%। আজকের ক্লাসটি এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।